পকেট ফাঁকা কপাল ফোটা হিসাব মেলে না আমার জীবনটা যে কুফা মরণ কুফা হায় রে কপাল কুফা সইতে পারি না। আসলে ঝামেলা আমাদের সিস্টেমটাই বদলাতে হবে। ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস ফাইনালি ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস বর্তমান দেশের পরিস্থিতি কি সেটা তো বুঝতেই পারতেছেন, মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যেতেছে না। মানে বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে ধর্ষণের পরিমাণ দিন দিন বেড়েই চলতেছে। মানে আপনার আমার মা বোন একদমই নিরাপদ না। মানে যে বাড়ির থেকে বাইরে বের হবে সেখানে যে কোনো একটা অঘটন ঘটবে না, মানে সে যে ধর্ষণ হবে না তার কোনো গ্যারান্টি বর্তমান নেই। মানে এত পরিমাণে ধর্ষণ বেড়ে গিয়েছে। আসলে ঝামেলা আমাদের সিস্টেমটাই বদলাতে হবে। ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে। যে বা যারা ধর্ষণ করবে এবং যারা কিনা এই সব খারাপ কাজে লিপ্ত তাদেরকে জাস্ট ডিরেক্ট ফাঁসি দিতে হবে। জাস্ট আমাদের এটাই দাবি, যাতে করে এইরকম খারাপ কাজ আর কেউ করার সাহস না পায়। অ্যান্ড গাইজ, ভালোবাসা দিবস উপলক্ষে মিরাজ খানের নতুন নাটক আসবে, যেটার কিন্তু পোস্টার এবং অ্যানাউন্সমেন্ট কিন্তু দেওয়া হয়েছিল। কিন্তু ভালোবাসা দিবস মানে 14ই ফেব্রুয়ারি চলে গেলেও কিন্তু মনে করে এই নাটকটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। জাস্ট শুধু একটা মিউজিক ভিডিও আপলোড হয়েছিল এই নাটকের খুব সহজে বদলে গেছো তুমি, তোমার কাছে অপ্রিয় আজ আমি। তো ভালোবাসা দিবস উপলক্ষে এই নাটকটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। শুধু আমি না, মিরাজের ফ্যান যারা তারাও। কিন্তু এই নাটকটা এখন পর্যন্ত পাওয়া যায়নি, যেই ব্যাপারটা কিন্তু আসলে সত্যি খুব খারাপ লেগেছে। তো মিরাজ খান এবং তানহা ইসলাম ভিভাকে জুটি হিসাবে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন। এবং মিরাজের নতুন নাটক দেখার জন্য কে কে সবসময় এক্সাইটেড থাকেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দেবেন। আজকে চতুর্থ রোজা, কিন্তু আমি এই রোজাটা রাখতে পারছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বোঝে। আরে 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 আপু থামেন। আপনারা যে টাকার অভাবে প্যাড কিনতে পারছেন না, এটা টিকটকে এসে বলার কি দরকার আছে? বুঝলাম না তো বিষয়টা। আমার তরফ থেকে আপনাকে প্যাড দিলাম, তাও এই সব নষ্ট টিকটক আপনি বানায়েন না দয়া করে। যান এখন এখান থেকে। টাকা না থাকলে আমাদেরকে বলবেন, আমরা ফ্রিতে আপনাদেরকে প্যাড দিব। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা কিন্তু আমার কাছে জোস লাগছে। মানে বাসটা কিন্তু জেরিনকে জোস ভাবে দিছে, যে কিনা জাতীয় পিরিয়ড আফা নামে পরিচিত। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। তো গাইস, বর্তমান চলতেছে রমজান মাস, আর রমজান মাস নিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু ফানি ভিডিও বানিয়েছে। বাট আমি আপনাদেরকে আজকে এমন একটা ভিডিও দেখাবো যেই ভিডিওটা কিন্তু বানিয়েছে মুরব্বী, যেটা কিনা ধরতে গেলে চাচা অথবা দাদার মতো বয়সী। তো তারাও কিন্তু ফানি ভিডিও বানিয়েছে রমজান মাসটি, এবং যেই ভিডিওটা দেখার পর আশা করি আপনারা না হেসে থাকতেই পারবেন না। রোজা রয়েছে না রে ভাই, যাক না ভাই, না সেরি খাইতে পারি না। মসজিদে কাটিছি তো, তাই বিরিয়ানি লেগে আছে। আচ্ছা চাচা, তুমি সেরি না খাইলে রোজা হয়? চল তাড়াতাড়ি চল, দিলে গেল। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখার পর আমি আসলে না এসে থাকতেই পারি নাই। তারা বুড়ো বয়স হয়ে গেছে, কিন্তু তারাও কিন্তু ট্রেন্ড ফলো করে ভিডিও বানাইতেছে, আর এই ভিডিওটা কিন্তু আসলে অনেক জোস। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। আর এইদিকে রোজার মধ্যে যখন দোকান থেকে বন্ধু সিগারেট কিনে বের হয়, তখন দেখুন কি অবস্থা হয়। কি রে, তুই রোজা রমজানের দিন হাতে কইরা সিগারেট নিয়ে বাইরেছিস? তুই রোজা রস নাই নাকি? ইয়ে মানে ইফতারি পরে খামু তো, এর লিগে লইছি। আমার দেখলে কি রোজাদার মনে হয় না? তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।